এখন আমরা দেখব পাইথন দিয়ে কিভাবে এই গেমটি তৈরি করা হয়েছে। পাইথন শিখে কিন্তু তুমি এর থেকে আরো অনেক মজা আর জটিল গেম তৈরি করে ফেলতে পারবে। কোনো গেম তৈরি করার আগে প্রথমে তোমাকে গেমের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, অর্থাৎ তোমার গেমটা কেমন হবে, গেমের ভেতর কি কি নিয়ম থাকবে এগুলো চিন্তা করে নিতে হবে এবং সেই অনুযায়ী গেমের ডিজাইনটা করতে হবে। এক এক ধরনের গেমের ডিজাইন এক এক রকম হতে পারে, যেমন কার রেসিং, স্নেক গেম, সুডোকো, টিকট্যাকটো, এই সবগুলো আলাদা আলাদা ডিজাইনের হয়। আজকে আমরা যে গেমটি ডিজাইন করব সেটি গ্যালাক্সি থিমের হবে। গেমটিতে আমরা একটি স্পেসশিপ নিয়ে খেলব। আমাদের স্পেসশিপের সামনে বিভিন্ন ধরনের শত্রু স্পেসশিপ আসতে থাকবে। মাউস অথবা কিবোর্ড ব্যবহার করে স্পেসশিপটিকে ডানে বামে এবং উপরে নিচে সরিয়ে শত্রুকে এড়িয়ে যেতে হবে। এছাড়াও আমাদের স্পেসশিপ থেকে লেজার রশ্মি ছুঁড়ে মারা যাবে, যেগুলো শত্রুকে ধ্বংস করে দিবে। আবার শত্রু স্পেসশিপ থেকেও লেজার রশ্মি ছুঁড়ে মারা হবে, যা আমাদের এড়াতে হবে। যদি আমাদের স্পেসশিপে গুলি লাগে বা অন্য শত্রু স্পেসশিপের সাথে ধাক্কা খায়, তাহলে আমাদের স্পেসশিপের লাইফ পার্সেন্টেজ 100% থেকে কমতে শুরু করবে। লাইফ পার্সেন্টেজ যদি 0%-এ চলে আসে তাহলে গেম ওভার। আর আমরা গেম খেলতে খেলতে যদি এক্সপার্ট লেভেলে পৌঁছে যেতে পারি, তাহলে আমাদের সামনে অনেক বড় একটি স্পেসশিপ আসবে। এটি অন্যান্য শত্রুর চেয়ে অনেক শক্তিশালী। এই স্পেসশিপকে ধ্বংস করতে পারলে আমাদের লেভেল কমপ্লিট হয়ে যাবে। এখন এই প্রতিটি ধাপ চিন্তা করে আমাদের কোড লিখতে হবে। তার আগে আমাদের গেমে কি কি থাকছে তার একটা লিস্ট করে ফেলি। প্রথমত আমাদের গেমের জন্য একটা গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তারপর এখানে আমরা আমাদের গেমটি কিভাবে খেলতে হয় সেই ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিব। প্লেয়ার স্পেসশিপ ডানে বামে ও উপরে নিচে সরতে পারবে। মাউসে ক্লিক করলে প্লেয়ার স্পেসশিপ লেজার ফায়ার করবে। শত্রু স্পেসশিপস থাকবে এবং তারাও লেজার ফায়ার করবে। প্লেয়ার স্পেসশিপের একটা হেলথ বার থাকবে, যা গুলি লাগার সাথে সাথে কমতে থাকবে। আর এই হেলথ বার যখন 0%-এ চলে আসবে তখন আমাদের গেম ওভার হয়ে যাবে। আর আমাদের গেমটি খেলতে খেলতে যদি একদম লেভেল কমপ্লিট হয়ে যায় তাহলে গেম শেষ হয়ে যাবে। আমাদের গেমে যা যা কাজ করতে হবে সেই সব কাজের জন্য পাইথনের বিভিন্ন লাইব্রেরি আছে। আজকে আমরা পাইগেম লাইব্রেরি ব্যবহার করে আমাদের গেমটি ডিজাইন করব। গেমটি রান করার জন্য আমাদেরকে প্রথমে কিছু জিনিস ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করা মানে হলো বাহির থেকে নিয়ে আসা। আমরা এমন কিছু মডিউল বা লাইব্রেরি নিয়ে আসব। এখানে সেলফ নামের একটি ফাংশন তৈরি করে তার ভেতর কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো। self.width = 1050। এই লাইনটি দ্বারা আমরা আমাদের গেমের স্ক্রিনের প্রস্থ ঠিক করলাম 1050 পিক্সেল। আর self.height = 650। এই লাইনটি দ্বারা আমরা আমাদের স্ক্রিনের উচ্চতা 650 পিক্সেলে ঠিক করলাম। এখন আমাদের গেমের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য self.backgroundImage ভ্যারিয়েবলটি ব্যবহার করলাম। গ্যালাক্সি থিমের একটি ইমেজ sky.png গেমের মধ্যে লোড করার জন্য pygame.image.load ফাংশনটি ব্যবহার করলাম। self.canvas ভ্যারিয়েবলটি গেমের পুরো স্ক্রিনের সাইজ নির্দিষ্ট করেছে। এখানে pygame.display.net_mode ফাংশনটি স্ক্রিনের দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ে কাজ করছে। এখন এখানে গেমের বিভিন্ন অবজেক্টের জন্য ইমেজ লোড করা হয়েছে। যেমন এই গেমে যেসব শত্রু স্পেসশিপ থাকবে সেইগুলোই গেমের অবজেক্টস। প্রতিটি অবজেক্টকে গেমে দেখানোর জন্য তাদের ইমেজ লাগবে। এইসব ছবি প্রোগ্রামে লোড করার জন্য assets.image.load ফাংশনটি ব্যবহার করা হয়। প্লেয়ার স্পেসশিপ ভ্যারিয়েবলটিতে প্লেয়ারের স্পেসশিপের ইমেজ রাখা হয়েছে। প্লেয়ার লেজার ভ্যারিয়েবলটিতে প্লেয়ার স্পেসশিপ থেকে যে লেজার রশ্মি বের হবে তার ইমেজ রাখা হয়েছে। এই কাজে assets.image.load ফাংশনটি ব্যবহার করা হলো। শত্রু স্পেসশিপ থেকে 3 রঙের লেজার বের হবে। এছাড়াও বস এনিমি স্পেসশিপ থেকেও বিশেষ ধরনের লেজার বের হবে। এই 4 রকমের লেজার রশ্মির ইমেজ 4টি ভ্যারিয়েবলে রাখা হলো: রেড লেজার, ব্লু লেজার, গ্রিন লেজার ও ফ্লেম লেজার। এখানেও assets.image.load ফাংশনটি ব্যবহার করা হয়েছে। গেমটি খেলার জন্য মাউস দিয়ে আমাদের স্পেসশিপটিকে কন্ট্রোল করতে পারবো। CX ও CY এই দুইটি ভ্যারিয়েবল মাউস কার্সরের পজিশন ধরে রাখে।
এই কাজে pygame.mouse.get_post এই ফাংশনটি ব্যবহৃত হয়। বাটন ভ্যারিয়েবলটি লেফট ও রাইট মাউস বাটনের জন্য ব্যবহার করা হয়েছে। আমরা যখন মাউস দিয়ে খেলবো তখন মাউসের কার্সারের সাথে সাথে আমাদের স্পেসশিপটি জায়গা পরিবর্তন করবে। কার্সার উপরে নিলে স্পেসশিপ উপরে যাবে, ডানে নিলে ডান দিকে সরবে। ইফ স্টেটমেন্টের ভেতর কিছু কন্ডিশন বা শর্ত দেওয়া হলো। এই কন্ডিশনটি মাউস কার্সারের সাথে সাথে প্লেয়ার স্পেসশিপের বাম দিকের অংশ যেন স্ক্রিনের বাইরে না যায় সেটা চেক করে। আর এই কন্ডিশনটি মাউস কার্সারের সাথে সাথে প্লেয়ার স্পেসশিপের ডান দিকের বর্ডার যেন স্ক্রিনের বাইরে না যায় সেটা চেক করে। এই কন্ডিশনটি স্পেসশিপের নিচে এবং উপরের বর্ডার যেন স্ক্রিনের বাইরে না যায় সেটা চেক করে। এই শর্তগুলো পূরণ হলেই ইফ স্টেটমেন্ট কাজ করে এবং কার্সরের পরিবর্তন অনুযায়ী প্লেয়ার স্পেসশিপ নাড়াচাড়া করে। সর্বশেষে এই কন্ডিশনটি দ্বারা বোঝানো হচ্ছে যদি মাউসের লেফট বাটন প্রেস করা হয় তাহলে সেলফ শুট ফাংশনটি কাজ করবে এবং প্লেয়ার স্পেসশিপ থেকে লেজার বের হবে। প্লেয়ারের রকেট থেকে যেসব লেজার ছোড়া হবে সেগুলো এনিমি স্পেসশিপে লাগছে কিনা সেটা চেক করার জন্য মুভ লেজার্স নামে একটা ফাংশন তৈরি করা হয়েছে। এখানে 3টি প্যারামিটার আছে, সেলফ মানে প্লেয়ার স্পেসশিপ, ভ্যাল লেজারের স্পিড, অবস এনিমি স্পেসশিপ। এখানে একটি ফর লুপ চালানো হয়েছে। লুপটির মাধ্যমে প্লেয়ারের স্পেসশিপ থেকে নিক্ষিপ্ত লেজারগুলোকে laser.moveVal ফাংশনের মাধ্যমে একটি নির্দিষ্ট স্পিডে চালানো হবে। লুপের ভেতর একটি ইফ স্টেটমেন্ট রাখা হয়েছে। যদি কোনো লেজার উপরের দিকে উঠতে উঠতে স্ক্রিনের সীমানা পার হয়ে যায় তবে ইফ স্টেটমেন্ট কাজ করবে এবং ভেতরে self.laser.removerLaser ফাংশনটি লেজারটিকে গেম স্ক্রিন থেকে মুছে ফেলবে। এনিমি স্পেসশিপ ধ্বংস হচ্ছে এটা স্ক্রিনে দেখানোর জন্য এক্সপ্লোশন ভ্যারিয়েবল ব্যবহার করা হয়েছে। প্লেয়ারের স্পেসশিপের প্রতিটি লেজার শুধুমাত্র একটি স্পেসশিপকেই ধ্বংস করতে পারবে। এটা নির্ধারণ করার জন্য self.lasers.removeLaser ফাংশনটি কাজ করছে। এছাড়া এনিমি স্পেসশিপ থেকেও লেজার ছুঁড়ে মারা হবে। সেগুলো যদি আমাদের স্পেসশিপের গায়ে লাগে তাহলে স্পেসশিপের হেলথ পয়েন্ট কমতে থাকবে। এই ফাংশনটি প্লেয়ার স্পেসশিপের লেজার নিক্ষেপ করার কাজে ব্যবহৃত হয়েছে। এনিমি স্পেসশিপের লেজারগুলো উপর থেকে নিচের দিকে নামবে, কিন্তু প্লেয়ার রকেট থেকে নিক্ষিপ্ত লেজারগুলো উপরের দিকে উঠবে। এজন্য laser_val এর নেগেটিভ ভ্যালু ব্যবহার করা হয়েছে। গেমটিকে আরো মজার করে তুলতে আমরা কিছু গেমের সাউন্ড ইফেক্ট দিয়েছি। resource_path মেথডের মাধ্যমে কিছু মিউজিক ফাইল প্রোগ্রামে লোড করা হয়েছে। এখানে game_music_path ভ্যারিয়েবলটি গেম চলাকালীন সময় কি ধরনের সাউন্ড হবে সেটা নির্ধারণ করে। অন্যদিকে menu_music_path ভ্যারিয়েবল মেইন মেনুতে থাকার সময় কি সাউন্ড হবে সেটা ঠিক করে। এছাড়াও প্লেয়ার ও এনিমি স্পেসশিপ থেকে লেজার বের হলে, এনিমি স্পেসশিপ ধ্বংসের সময় এবং গেম ওভার হয়ে গেলে বিভিন্ন ধরনের সাউন্ড হয়। এগুলো আলাদা আলাদা ভ্যারিয়েবলের মাধ্যমে প্রোগ্রামে লোড করা হয়েছে। এজন্য ব্যবহার করা হয়েছে assets.sound.load ফাংশন। এভাবে গেমের বিভিন্ন ইভেন্টের জন্য আমাদেরকে আলাদাভাবে কোড লিখতে হয়েছে। তাহলে এখন আমাদের গেমটি কমপ্লিট হয়ে গেল। এই গেমের সম্পূর্ণ কোডটি তুমি কেবিবি ও মেধাবীর সুপারনোভা দুটি অ্যাপেই পেয়ে যাবে। অ্যাপগুলো ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে কেবিবি ও মেধাবীর সুপারনোভা লিখে সার্চ করে ফ্রি ইনস্টল করে নিবে। তারপর রেজিস্ট্রেশন করে লেফট মেনুতে পাইথন টিউটোরিয়ালে গেলে তুমি পাইথন কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে।